এই দুনিয়াতে আমরা গুনাহগার, আর আমরা গুনাহ করবই। কারণটা কি? কারণ যেহেতু মিস্টার ইবলিস সাহেব আমাদের পিছনে পিছনে লাগানো আছে। যদি মিস্টার ইবলিস আমাদের পিছনে লাগানো তা না থাকতো, তাইলে আমরা বলতে পারতাম যে আমরা কোনোদিন গুনাহ খাতা করব না। কিন্তু মনে রাখবা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার নবীর গোলামেরা যেন, আল্লাহ পাকের হাবিবের উম্মতেরা যেন জাহান্নামের মধ্যে না যায়, এই জন্য আমার আল্লাহ পাক 40টা দিন বোনাস হিসাবে দিয়ে দেন। 40 দিনের কোনো একদিন যদি বান্দা নিজের অন্যায় অপকর্মের কথা বুঝতে পেরে সেজদার মধ্যে গিয়া বলে, আল্লাহ ও মাহবুদ, জীবনের শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, আল্লাহ বুঝি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, এইরকম করে আমার বান্দা যখন সেজদার মধ্যে গিয়া 2 ফোঁটা তপ্ত অশ্রু যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন, বান্দারে, ও দুনিয়ার মানব সম্প্রদায় শুনে রাখো, মৃত্যুর আগ মুহূর্ত আমার বান্দা অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে, আমার দরবারে তওবা করেছে, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ পাক তওবা কবুল করে নিয়া আমার বান্দার মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তারে পাক আর সাফ বানায় দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়ে যারা পড়েন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি শুধু ক্ষমাশীল নয়, তিনি ক্ষমাশীল, অতীব দয়ালু। বান্দাকে ক্ষমা করেন, দয়াও করেন। কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কি আমাদেরকে অফারটা দেন। এবার যখন 40 দিন শেষ হয়ে গেল, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল, ওই লরিবাগের অমুকের ছেলে অমুক, তোমার কাছে নোটিশ প্রেরণ করা আছে, অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে চলে আসবে। মনে আছে নি আপনাদের কথা? মৃত্যু হলো একটা বাহন, ব্যক্তি যত দামি তার বাহনও তত দামি, ব্যক্তি যত ইমানদার তার মৃত্যু নামক বাহনটাও তত ভালো। এই কথাটা বুঝাতে চাচ্ছি আমার বাবাজিরা। ব্যক্তি যত পরহেজগার, আল্লাহ তার মৃত্যুটাও তত ভালো অবস্থায় সম্মানের সাথে দান করবেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলবেন, অমুক ব্যক্তি কিছুক্ষণের মধ্যে মারা যাবে, রে আজরাইল তুমি তার কাছে চলে যাবা। আজরাইল বলে, রব্বুল আলামিন, জি আমি ওই বান্দার রূহটা কবজ করার জন্য যাচ্ছি। এবার ওই ব্যক্তিটা নামাজি, ওই ব্যক্তিটা পরহেজগার, ওই ব্যক্তিটা রোজা রাখতো, আল্লাহ তৌফিক দিয়েছিল, সে হজ আদায় করেছে, যাকাত দিয়েছে, মসজিদ মাদ্রাসার মধ্যে খেদমত করেছে, আল্লাহর কোরআনের কথা শুনেছে, নবীর হাদিসের কথা শুনেছে, দুনিয়ার মধ্যে কোনো অন্যায় অপরাধের সাথে যুক্ত হয় নাই, গোপনে গোপনে আল্লাহর দরবারে কান্না করেছে। রব্বুল আলামিন বলবে, আজরাইল রে, তোমার যে ভয়ঙ্কর রূপ, ও আজরাইল সাবধান, তোমাকে বলে দিলাম, ওই ভয়ঙ্কর রূপটা আমার বান্দার সামনে তুমি প্রকাশ করবা না, খবরদার আমার বান্দার সামনে প্রকাশ করবা না। আমার বান্দা বড় পরহেজগার, আমার বান্দা বড় নামাজি, আমার বান্দা বড় আমার প্রিয়। এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এই দুনিয়ার স্ত্রী জানে না, সন্তান জানে না, দুনিয়ার ভাই বোন জানে না। রে আজরাইল, তুমি চিনো নাকি? সাবধান, আমার বান্দার মর্যাদার ব্যাপারে আমি আল্লাহ পাক জানি। তখন আজরাইল বলে, আল্লাহ তোমার বান্দারে তো গুণকীর্তন তুমি করছো, ব্যাপারটা কি? কি তোমার বান্দারে তো ভালো কি আমল আছে আল্লাহ? তখন আল্লাহ পাক বলবে, রে আজরাইল, আমার বান্দা গোপনে গোপনে ইবাদত করতো, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। আমার বান্দা গোপনে গোপনে দান সদকা করতো, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এজন্য রে যুবক, বহু দূর থেকে এসেছি, একটা কথা বলে যাই তোমাদেরকে, জীবনে বহু ওয়াজ শুনবা, ওয়াজি গিয়া শুধু তামসা আর রং রং দেখার জন্য যায়ও না। আমিও দম গুনাহগার, নেসার আহমদের কথা নয়, কোরআন হাদিসের মেজদাক অনুযায়ী একটা কথা বাড়িতে নিয়ে যাবা। জীবনে গোপন ইবাদত করবা, গোপন ভাবে মানুষকে সাহায্য করবা, দান সদকা করবা। গোপন ইবাদতের কেমন মর্যাদা, কেমন মূল্য জানোনি? তুমি যদি গোপনে গোপনে ইবাদত করো, এই পৃথিবীর মধ্যে তোমার মা যখন ঘুমায় যায়, তোমার বাবা যখন ঘুমায় যায়, তোমার স্ত্রী সন্তান যখন ঘুমায় যায়, ওই সময় চেষ্টা করবা মাঝে মধ্যে তোমাদের যাদের ঘুম না আসে, মর্যাদা যদি বাড়াতে চাও, আমার মালিকের প্রিয় যদি হতে চাও, আমার রহমানের দয়া যদি পেতে চাও, দুনিয়ার মধ্যে যদি ইজ্জত সম্মানওয়ালা হতে চাও, মরণের সময় যদি আসানি চাও, দুনিয়ার মধ্যে একটু চেষ্টা করবা। ঘুম যখন আসে না, ওই সময় মোবাইল এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে সময়টাকে স্পেন্ড করবা না। যুবককে ওই সময় একটু উঠে একটু উঁচু করে
জায়নামাজটা বিছায় আমার মহান মালিকের দরবারে একটু দাঁড়ায় যাওয়ার চেষ্টা করবা। ওই সময় আমার মালিকের দরবারে যারা দাঁড়ায়, এই দুনিয়ার কোনো মানুষ জানে না, তার স্ত্রী জানে না, সন্তান জানে না, এই দুনিয়ার মধ্যে কোনো নেতা জানে না, এই দুনিয়ার কোনো কর্মীও তার খবর জানে না। ওই লোকটা জায়নামাজ বিছায়া আমার মহান মালিকের দরবারে দাঁড়ায় যায়। রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। সেজদা দেওয়ার পরে আবার দাঁড়ায়, আবার নামাজ আদায় করে সালাম ফিরায় দুটি হাত তুলে মোনাজাত দিয়ে বলে আল্লাহ, ও মালিক মাবুদ আল্লাহ, এই দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র তোমারে খুশি আর রাজি করার জন্য গো মাবুদ আমি নামাজ আদায় করলাম। এটা আমার মহান মালিকের দরবারে এই কাজটা বড় দামি রে যুবক, এই কাজটা বড় দামি মুরব্বী বাবাজিরা। ওই যে মৃত্যুর সময় আমার আল্লাহ আজরাইল রে পাঠিয়ে দিবেন, ওই সময় আল্লাহ আজরাইল রে বলবে, আজরাইল রে জানো না কি তুমি লরিবাগের অমুকের ছেলে অমুক, ওই লোকের বড় গোপন ইবাদত ছিল, এই ইবাদতের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাবধান রে আজরাইল, ও আজরাইল সাবধান করে তোমারে বলে দিলাম, খবরদার আমার বান্দার সামনে তোমার ভয়ঙ্কর আকৃতিটা তুমি দেখাবা না রে আজরাইল। আমার বান্দা যেন ভয় না পায়, আমার বান্দা যেন আরামে দুনিয়ার মায়া ত্যাগ করে আমার কাছে যেন আসতে পারে, এই জন্য আমার বান্দার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বান্দা যেন তোমারে দেখে ভীত সন্ত্রস্ত না হয়, আমার বান্দার যেন কোনো পেরেশানি না থাকে। আমার বান্দার সামনে গিয়া সর্বপ্রথম আমি মহান মালিককে যে সেজদা দিছে, আমি আল্লাহকে দেখে নাই, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা আমার হাবিবকে দেখে নাই, কিন্তু আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার বন্ধু নবীর উপরে ঈমান এনেছে। রে আজরাইল, ওই আমার বান্দা আজকে দুনিয়ার থেকে বিদায় নিবে, আমার বান্দারে সম্মান দিয়ে আনবা। আজরাইল কয় আল্লাহ কিভাবে? আজরাইলকে আমার আল্লাহ কয় আমার বান্দার সামনে যখন যাবা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ইমানদার মুত্তাকি বান্দাকে সালাম পৌঁছায়া দিবা।